আন্দোলন করলো, তাদেরকে সিটি কর্পোরেশন ঠান্ডা পানি দিয়ে পরিবেশটা ঠান্ডা করলো, আবার এই ওয়াসা প্যাকেটজাত পানি খাওয়ালো, কেউ কেক খাওয়ালো। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি খুবই মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, আসলে আমি মানসিকভাবে খুব কষ্ট পেয়েছি এটা দেখে। কয়েকজন শিক্ষক, এমনকি শিক্ষক সমিতির নেতারা, কারণ ওই যে আমরা এখনকার শিক্ষকদের অনেকদিন ধরে যে শিক্ষক আমরা পাচ্ছি না ছাত্রবান্ধব, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগে থেকে ঘোষণা দিয়েছে যে যৌক্তিক দাবি যে তাদের আবাসনের সুযোগ সুবিধা নিশ্চিত করা, এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বলছে যে 70% তাদেরকে একটা আবাসন ভাতা দেওয়া। যৌক্তিক দাবি, হয়তো সরকার কম বেশি দিতে পারে। সেকেন্ড হচ্ছে যে তাদের যে এই হলের যে আপনার নির্মাণ কাজ রয়েছে সেটা দ্রুত গতিতে সম্পন্ন করা, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলেই ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর, জগন্নাথ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রীয় পর্যায় থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা এমনি সম্ভবত বিএনপি আমলে বেগম খালেদা জিয়া এটা আপনার করেছিলেন, যেই কারণে আওয়ামী লীগ ওইভাবে খুব বেশি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ইম্পর্টেন্স দেয়নি। তো তারা এই জন্য বলছে যে এটা রাজনৈতিক কারণেও তারা একটা বৈষম্যের শিকার, এই দাবিগুলো তারা পূরণের দাবিতে আন্দোলন করছিল। তারা তো যমুনা দখল করতে আসেনি, তারা তো জগন্নাথ থেকে একজন উপদেষ্টা করতে হবে এই দাবি নিয়ে আসেনি। তো এইভাবে তাদের সাথে ট্রিটমেন্ট করা হলো, আপনার জল কামান দিয়ে মারা হলো, এই লাঠি দিয়ে। একটা ছেলে সাংবাদিক, তার এই যে আপনার এই এখানের আপনার হাড় ভেঙে গেছে। আমাদের কয়েকজন ছাত্রনেতারা আমাদেরকে ফোন করে জানিয়েছে 100-র উপরে আহত, এবং সবচেয়ে শিক্ষকদেরকে আপনার চ্যাংদোলা করে দেখলাম একজন শিক্ষককে নিয়ে যাচ্ছে। নাসির উদ্দিন স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন পুরো আপনার বুক ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে, স্যারকে দেখলাম যেভাবে মানে পেটাচ্ছে।